স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বালুচিস্তানের নেতা মীর ইয়ার বালোচ বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। হয়ে গেছে ঘোষণা, স্বাধীন বালুচিস্তানের ঘোষণা হয়ে গিয়েছে। এই বালুচিস্তানটা কি পাকিস্তানের একটি রাজ্য, পাকিস্তানের একটি বড় অংশ। পাকিস্তানের 40% জমি এই বালুচিস্তানে রয়েছে এবং সেখানে প্রতি মুহূর্তে পাকিস্তান সেনা থেকে পুলিশ তাদেরকে নিকেশ করছে, খতম করছে বালোচ বিদ্রোহীরা। এই এলাকার বড় অংশের দখল নিয়েছে বালোচ বিদ্রোহীরা এবং বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা হয়ে গিয়েছে এবং সেখানে প্রবল লড়াই চলছে। পাকিস্তান মানতে চাইছে না এই স্বাধীনতার ঘোষণা, এখনো পাকিস্তান মানতে চাইছে না। কিন্তু আর কতদিন স্যার শাহবাজ শরীফ, আর কতদিন ভুয়ো একটি অবৈধভাবে দখল করা জায়গাকে নিজেদের বলে দাবি করবে তোমরা? এই প্রশ্ন থাকছে, তার কারণ এই জায়গা পাকিস্তানের অংশ ছিল না। 1948 সালে পাকিস্তান জোর করে দখল করে যে অংশ, সেই অংশ আবার স্বাধীনতা চাইছে এবং লড়াইটা দেখাবো। প্রথমে যে ছবি দেখাবো, বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, সেখানে কিভাবে বেছে বেছে পাকিস্তানি সেনাকে খতম করছে বালোচ বিদ্রোহীরা। একবার দেখুন, আসুন আমার প্রিয় দর্শকদের দেখাই এবং তার সঙ্গে বাংলাদেশে বসে থাকা পাকিস্তান প্রেমীরা দেখুন আপনাদের পিতৃসম পাকিস্তানের সেনারা তাদেরকে কিভাবে এক এক করে টার্গেট করা হচ্ছে। দেখুন এই ভিডিও বালুচ লিবারেশন আর্মি, বালুচ বিদ্রোহীরা প্রকাশ করেছে। এই দাউ দাউ করে যে ধোঁয়া বেরোচ্ছে, এটি একটি পাকিস্তানি সেনার গাড়ি। সেনার গাড়িটা টার্গেট করা হয়েছে, শুট করা হয়েছে, মিসাইল গিয়েছে, ব্লাস্ট জ্বলে গিয়েছে, মারা গিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। এবং শুধু এটা নয়, একের পর এক ছবি এর আগেও আমরা দেখিয়েছি, সেই ছবিগুলোও দেখাবো। এই মুহূর্তে এই ছবিটা দেখাচ্ছি কারণ এটা লেটেস্ট। বালুচিস্তান লিবারেশন আর্মি দেখাচ্ছে। এটা কালো কেন লাগছে ছবিটা? কারণ এই ছবিটা ইনফ্রারেড ক্যামেরা দিয়ে অনেক দূর থেকে তোলা। বালুচ বিদ্রোহীরা এই ছবি তুলেছে প্রমাণ হিসেবে যে এটা হচ্ছে প্রমাণ। ব্লাস্ট, পাকিস্তানের সেনাবাহিনীর গাড়ি ঢুকলে পরে ব্লাস্ট হয়ে যাবে। আরো ছবি দেখাচ্ছি, দেখুন পাক সেনাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে বালুচ লিবারেশন আর্মি। দেখুন গুলি রেডি করছে, আরপিজি, এগুলো আরপিজি, বুলগেরিয়ান আরপিজি, অর্থাৎ মিসাইল ছোড়া হচ্ছে, মিসাইল তাক করছে, মিসাইল ছুটছে। এই শব্দ, এই হচ্ছে পাকিস্তান সেনার গাড়ি পালাচ্ছে পাকিস্তান সেনা। টার্গেট করা হচ্ছে, টার্গেট করে খতম। পাকিস্তান সেনাকে কিভাবে বেছে বেছে খতম করা হচ্ছে, বালুচ বিদ্রোহীরা এই কাজ করছে। কেন করছে? কারণ এই পাকিস্তান সেনা এদের উপর অত্যাচার চালায়, বালুচের মানুষের উপর অত্যাচার চালায় পাকিস্তান। তারা এবার স্বাধীনতা ঘোষণা করেছে। 1948 সালে জোর করে দখল করা এই প্রদেশ আর পাকিস্তানে থাকছে না। পিওকে তো ভারতে ফিরবে। লিখে নিন, বালুচিস্তানও আলাদা হবে। এবার ম্যাপ দেখাবো, এই ম্যাপটা দেখুন পাকিস্তানের কোন অংশটা আলাদা হতে চাইছে, কোনটা বালুচিস্তান। প্রিয় দর্শকরা বুঝুন এই ম্যাপটা, দেখুন আপনারা জানেন তাও একবার রিমাইন্ডার। এই পাকিস্তান একটা পাপির মতো দেখতে ম্যাপ, সেই ম্যাপের এই 40% অংশ, 40% তারা আলাদা হতে চাইছে। এই বালুচিস্তান তারা বলছে আমরা পাকিস্তানের অংশ হব না, আমরা আলাদা হব। এই হলুদ অংশ আলাদা হতে চাইছে। তার সঙ্গে সিন্ধ, এই গেরুয়া অংশ, এরাও আলাদা হতে চাইছে। অর্থাৎ বালুচিস্তান, সিন্ধ এই দুটো পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চাইছে। আরেকবার যদি প্লে করা হয় যে শুরুতে কেমন ছিল এবং আলাদা হচ্ছে। এই হচ্ছে পাকিস্তানের দিকে আমরা জুম করছি, ওদিকে ভারতবর্ষ। এই পাকিস্তান, বালুচিস্তান আলাদা হলো, সিন্ধ আলাদা হবে, বালুচিস্তান আলাদা হলো, সিন্ধ আলাদা হলো। অর্থাৎ খান পাকিস্তান এখানে দেখাচ্ছি। 40% জমি এটা পাকিস্তানের অংশ ছিল না।
1947 সালে যখন পাকিস্তান স্বাধীনতা পায় ব্রিটিশদের থেকে, ভারতবর্ষ যখন স্বাধীনতা পায়, পার্টিশন হয়, তখন এটা অংশ ছিল না, এটা স্বাধীন জায়গা ছিল। 1948 সালের মার্চ মাসে পাকিস্তান সেনা পাঠায়, পাকিস্তান সেনা পাঠিয়ে কালাতের রাজার থেকে এই বালুচিস্তান দখল করে এবং এই বালুচিস্তানকে নিজেদের অংশ বলে। আর হবে না, এই বালুচিস্তান আলাদা হচ্ছে। এবং এই মুহূর্তে খবর পাচ্ছি, বড় ব্রেকিং আসছে বালুচিস্তান থেকে, বড় ব্রেকিং নিউজ উঠে আসছে এই মুহূর্তে, বিগ ব্রেকিং সরাসরি বালুচিস্তান থেকে, বিগ ব্রেকিং বালুচিস্তান থেকে সরাসরি খবর উঠে আসছে। বালুচিস্তানের তুরবাতে থানা দখল করেছে সশস্ত্র বাহিনী, বালুচিস্তানের তুরবাতে থানা দখল করেছে সশস্ত্র বাহিনী, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছে তারা, অর্থাৎ পাকিস্তানের যে পুলিশ, পাকিস্তানের বাহিনী, তাদের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং গোটা এলাকা আস্তে আস্তে দখল করছে বালুচ বিদ্রোহীরা। বালুচিস্তানে বিদ্রোহীদের হাতে ক্ষমতা যাচ্ছে, একের পর এক থানা, সরকারি ভবন তারা দখল করছে এবং সেই সমস্ত কিছু পাকিস্তানের হাতের বাইরে যাচ্ছে। যেমনটা আপনাদের বলছি, বালুচিস্তান স্বাধীন হচ্ছে, বালুচিস্তানের স্বাধীনতার ঘোষণা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং, মীর ইয়ার বালোচ স্বাধীনতা ঘোষণা করেছেন একদিকে, আর অন্যদিকে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বালুচিস্তানের বড় অংশ, সেখানের একটি অংশ হচ্ছে তুরবাত, যে বালুচিস্তানের ম্যাপ দেখালাম, পাকিস্তানের 40% অংশ পশ্চিম পাকিস্তানের অংশ, সেখানে তুরবাত এলাকাটা পাকিস্তানের হাতের বাইরে চলে গেছে। ইতিমধ্যেই অপারেশন হেরফ 2, অপারেশন, মনে রাখুন নামটা, অপারেশন হেরফ 2 লঞ্চ করা হয়েছে, শুরু করা হয়েছে। কারা করেছে? বালোচ বিদ্রোহীরা, বালোচ লিবারেশন আর্মি, বালোচ ন্যাশনাল ফ্রন্ট, বালোচ লিবারেশন ফ্রন্ট, এই সমস্ত সংগঠনগুলো একযোগে নতুন অপারেশন লঞ্চ করেছে, অপারেশন হেরফ 2। এই অপারেশনে 51টা জায়গায় 51টা জায়গায় 71টা হামলা করা হয়েছে এবং 71 জায়গায় পাকিস্তান সেনাকে ছিন্ন ভিন্ন করেছে। প্রায় 100টা হাইওয়ে পাকিস্তানের অথরিটির হাতের বাইরে চলে গিয়েছে, বালোচ বিদ্রোহীরা সেই হাইওয়েগুলো দখল নিয়েছে। অর্থাৎ খান পাকিস্তানের ছবিটা বুঝুন, পিওকে ভারতের অংশ হচ্ছেই, এতে কোনো সন্দেহ নেই স্যার, পিওকে আমাদের ফিরবে, ওটা আমাদের জায়গা, আমাদের অধিকার। বালুচিস্তান আলাদা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। পাকিস্তান 1948 সালে মিথ্যাচার চালিয়ে জোর করে নিজেদের গায়ের জোর দেখিয়ে কালাত প্রদেশের সেখানের যে রাজা ছিল তার হাত থেকে বালুচিস্তানের দখল নেয়, সেটা আর বালুচিস্তান পাকিস্তান নিজের হাতে রাখতে পারবে না, না না। আজ লিখে নিন, আমি বলেছিলাম ভারত প্রত্যাঘাত করবে, যারা সন্দেহ প্রকাশ করেছিলেন তাদের বলেছিলাম লিখে রাখুন, কিশলয়ের অগ্নিবাণে বলছি, পাকিস্তানে এমন প্রত্যাঘাত হবে যে পাকিস্তান জীবনে ভুলবে না, সেটা হয়েছে। আজ কিশলয়ের অগ্নিবাণে আমি বলছি, বালুচিস্তান স্বাধীন হবে, পিওকে তো ফিরবেই, ওটা তো আপনারও সন্দেহ নেই, আমারও সন্দেহ নেই, কিন্তু বালুচিস্তান যদি আলাদা হয়ে যায়, পাকিস্তানের 40% অংশ আলাদা হয়ে যাবে, কি করবে পাকিস্তান? খান পাকিস্তান। আজ কিশলয়ের অগ্নিবাণে আমার অগ্নিবাণ, আমার প্রশ্ন, আজকে আমার অগ্নিবাণ যে প্রশ্ন আমি করছি এই মুহূর্তে, স্বাধীন হবে বালুচিস্তান, খান হবে পাকিস্তান, স্বাধীন হবে বালুচিস্তান, খান হবে পাকিস্তান, পাকিস্তানের টুকরো টুকরো আলাদা হবে। কি কি টুকরো আলাদা হবে স্যার? পিওকে ভারতে ফিরবে, কোনো সন্দেহ নেই, লিখে রাখুন, কোনো সন্দেহ নেই, লিখে রাখুন আমার নাম দিয়ে, কোনো সন্দেহ নেই। বালুচিস্তান আলাদা হবে, লিখে রাখুন, কোনো সন্দেহ নেই। খাইবার পাখতুনখোয়া, যেখানে পাশতুনরা থাকে বা যাদের পাঠান বলা হয়, তারা আলাদা হবে, লিখে রাখুন, কোনো সন্দেহ নেই। এবং সিন্ধ প্রদেশ আলাদা হবে, সিন্ধুস্থান হবে, সিন্ধিস্তান হবে, লিখে রাখুন, সন্দেহ নেই। স্বাধীন হবে বালুচিস্তান, খান হবে পাকিস্তান, লিখে রাখুন, কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিওকে নিয়ে যা বলেছিলেন দ্রুত শুনবো এবং তারপরেই যাব সরাসরি হাই ভোল্টেজ ডিবেটে। শুনুন। हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी, अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी।
আমি হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে আরো একবার জানাই দর্শকদের, মীর ইয়ার বালোচ নামটা লিখে রাখুন। এই নামের যে ব্যক্তি, গোটা বালুচিস্তানের মানুষ তার কথা শুনে চলে, তিনি তাদের নেতা। এই মীর ইয়ার বালোচ ইতিমধ্যে বালুচিস্তান স্বাধীন ঘোষণা করে দিয়েছেন। দেবেন বলছি না, দিয়েছেন, হয়ে গিয়েছে। বালুচিস্তানের স্বাধীনতার প্রোক্লেমেশন হয়ে গিয়েছে। এখন কি বাকি আছে? গোটা বিশ্বের যে বিভিন্ন দেশ, তারা বালুচিস্তানকে একটি স্বাধীন দেশ হিসেবে রেকগনিশন দেবে, সেইটা বাকি আছে। ওটাও হয়ে যাবে, কি অসুবিধা আছে? পাকিস্তানকে কে গুরুত্ব দেয়? পাকিস্তানের মতো দেশকে, সন্ত্রাসবাদী দেশকে কে গুরুত্ব দেয়? পিওকে ভারতে ফিরছে, এতে সন্দেহ নেই, নো ডাউট। বালুচিস্তান যে আলাদা হচ্ছে, সেই প্রসেসটা শুরু হয়েছে, স্বাধীনতা ঘোষণা হয়ে গিয়েছে। পাকিস্তান সেনা থেকে আর্মি সবাইকে কোণঠাসা করা হচ্ছে। এই মুহূর্তে শুনবো ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান অকুপায়েড কাশ্মীর যেটা ফিরছে আমাদের, তাই নিয়ে অত্যন্ত বড় কথা বলেছেন। কি বলেছেন শুনবো, তারপর যাবো দিবেন। শুনুন। Our relations, our dealings with them will be bilateral and strictly bilateral. That is a national consensus for many years, and there is absolutely no change in that consensus that dealings with Pakistan will be bilateral. Talks with Pakistan. I think the Prime Minister made it very clear that the only talks with Pakistan will be on terror. That Pakistan has a list of terrorists who need to be handed over. They have to shut down the terrorist infrastructure. They know what to do. In Pakistan occupied Kashmir, we are open to discussing that with Pakistan. সরাসরি যাব হাই ভোল্টেজ ডিবেটে আজকে স্টুডিওতে, এবং অনলাইনে আমার সঙ্গে যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে পরিচয় করবো। আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন মানুষ ভট্টাচ, লেখক। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন মৈনাক পুততুণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি প্রথমে যাব কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে। কর্নেল স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এই বালুচিস্তানের নেতা ঘোষণা করে দিলেন, মীর ইয়ার বালোচ, যে বালুচিস্তান স্বাধীন হয়ে গিয়েছে, বালুচিস্তানের স্বাধীনতার প্রোক্লেমেশন হয়ে গেল। 1948 সালে বেআইনিভাবে জোর করে দখল করা এই জায়গা আর কতদিন নিজেদের বলে দাবি করতে পারবে পাকিস্তান? কত দ্রুত বালুচিস্তান আলাদা হবে, সেটা যদি একদম দর্শকদের কাছে সরাসরি তুলে ধরেন স্যার, বলুন। কিশলয়, আপনি যেটা বললেন 1948 কালো দিন বলি, একটা কালো সাল পাকিস্তানের জন্য। একটা বালুচিস্তান যেটা ওই প্রিন্সলি স্টেট অফ কালার থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে, এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ওটা 1948, যদি প্রত্যেকের মনে থাকে। দুটোর ইতিহাস হতো আলাদা, বাট সালটা 1948। দুটোই চলে যাবে, দুটোই পাকিস্তান থেকে চলে যাবে। বালুচিস্তানও বেরিয়ে যাবে, পাক অধিকৃত কাশ্মীরও একটা সময় আসবে তা পাকিস্তানের সঙ্গে থাকবে না। এবং বালুচিস্তানের সঙ্গে যে পাকিস্তানের অত্যাচার, সেটা একদিনের নয়, 1948 থেকে 2025। এবং বালুচ লিবারেশন আর্মি, বালুচের সাধারণ নাগরিক গর্জে উঠেছে পাকিস্তানের পলিটিক্যাল ডিসপেন্সেশন এবং বিশেষ করে তাদের আর্ম ফোর্স, সামরিক বাহিনীর বিরুদ্ধে, যারা বছরের পর বছর অত্যাচার করে গেছে, মেরেছে, মহিলাদের ওপর অত্যাচার করেছে, মেয়েদের ওপর অত্যাচার করেছে। ওখানে 12 কোর আছে, 12 কোর পাকিস্তান আর্মি বালুচিস্তানে। তারা বারবার, কিন্তু আজকে সময় এসেছে, বিগত 1 বছর আমরা দেখেছি যে কিভাবে বিএলএ দাঁড়িয়ে গেছে, এবং কেউ না কেউ নিশ্চিতভাবে তো বালুচিস্তানকে সাহায্য করছে। যদি ভারতের কাছে বালুচিস্তান সাহায্য চায়, আমরা নিশ্চিতভাবে এগিয়ে যাব। যেমন সবাইকে আমরা 71-এ যখন মুক্তিযোদ্ধাদের ট্রেন করেছি, পূর্ব পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে একটা নতুন দেশের জন্ম দিয়েছি, বাংলাদেশ আমাদের পূর্ব দিকে। বালুচিস্তান আজকে বোধহয় সময় এসেছে, যদি ভারতের সেই সাহায্য চাইছে এবং ভারত যদি মনে করে সেই সাহায্য দেবে, আমার মনে হয় সময়ের অপেক্ষা এই কিছু দিন, এটা আর মাস না, বছর নয়, বালুচিস্তান পাকিস্তানের থেকে আলাদা হবে। যেমনি ভাবে আজকে আমাদের ফরেন মিনিস্টার, বিদেশমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মধ্যস্থতা করলে চলবে না, মধ্যস্থতা আমরা মানি না। আঙ্কেল ট্রাম্প বিরাট বড়, মার্কিন যুক্তরাষ্ট্র বিরাট বড়, কিন্তু ভারত কোন অংশে কোন রাষ্ট্রের থেকে ছোট নয়। করে না স্যার। স্যার, আমার একটা ব্রেকিং নিউজ নিতে হচ্ছে, আমি ফিরছি আপনার কাছে স্যার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দর্শকদের জন্য। তুরস্কের সংস্থা
সেই সেলেবির লাইসেন্স বাতিল করে দিল ভারত। অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং এই মুহূর্তে কিশোরের অগ্নিবাণে। তুরস্কের সংস্থা সেলেবির লাইসেন্স বাতিল করলো। নিরাপত্তাজনিত পরিষেবা দিত সেলেবি, বিমানবন্দরে নিরাপত্তাজনিত পরিষেবা দিত। সেলেবির পরিষেবা দেওয়ার লাইসেন্স বাতিল করলো ভারত সরকার। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, তুরস্ক সরাসরি সমর্থন করে পাকিস্তানকে, এমনকি পাকিস্তানকে ড্রোন দেয়। সেই ড্রোন দিতে গিয়ে তুরস্কের দুজন খতম হয়ে যায় পাকিস্তানে। সেলেবির বিরুদ্ধে তদন্তের পর লাইসেন্স বাতিল, সেলেবির সঙ্গে চুক্তি বাতিল করলো ভারত। কোনো এয়ারপোর্টে আর সেলেবি কোনো রকম পরিষেবা দিতে পারবে না। কিশোরের অগ্নিবাণে এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং। ফিরবো আলোচনায়। স্যার যেটা বলছিলেন কমপ্লিট করুন, তারপর যাবো প্রত্যেকের কাছে। একদম, এটাও একটা বিরাট খবর কিশোরয় দিলে আজ মানুষের কাছে। এটা জয়ের, এটা একটা বিরাট জয়। ভারত বারবার বলেছে উই আর নট এ সফট স্টেট। মধ্যস্থতা কোনো বড় রাষ্ট্র হোক, মেজ রাষ্ট্র হোক, ছোট রাষ্ট্র হোক, এইটা বাইল্যাটারাল বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। খুব চুক্তিতে ক্লিয়ারলি লেখা, যদি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হয়, পাকিস্তান আর ভারতের মধ্যে কথা হবে। এবং যখনই কথা হবে, টেরর নিয়ে প্রথম কথা হবে, জঙ্গিদের নিয়ে কথা, যারা ভয় বিক্রি করে এই জঙ্গি সংগঠনের নাশকতা। এবং আমরা আজকে জানতে পেরেছি কত হাজার কোটি টাকা তাদের এই জঙ্গিদের মাইনে দেয়, এবং ভারতের বিরুদ্ধে এই জঙ্গিদের পাঠিয়ে ভারতকে বিগত 3 দশক ধরে কত ক্ষতি করেছে। সাধারণ নাগরিকদের, এই আমাদের নিজেদের মাটির রক্ত লাল হয়ে গেছে। সেই জায়গায় যখন কথা হবে কিশোরয়, আমরা নিশ্চিতভাবে সামনে টেরর নিয়ে কথা বলবো, এবং মাসুদ আজাদকে ফেরত দিতে হবে, হাফিজ সাইদকে ফেরত দিতে হবে, দাউদকে ফেরত দিতে হবে। তারপর পাকিস্তানের সঙ্গে কথা হবে, তারপর আমরা পাক অধিকৃত কাশ্মীর সেটা কিরম ভাবে নেব, হোয়াট ইজ দ্য ওয়ে, হোয়াট ইজ দ্য ফরেন ডিপ্লোমেসি, দ্য পলিসি, সেটা তারপর উই উইল মার্ক ইট আউট। কিন্তু টেরর মাস্ট স্টপ। টেরর পাকিস্তানের জমি থেকে ভারতের তরফে বন্ধ করতেই হবে স্যার। সন্ত্রাস বন্ধ, পিওকে ফেরত। আমি এখান থেকে একবার মানুষদার কাছে যাবো। মানুষদা, বালুচিস্তানের সঙ্গে ভারতের মানে যোগ ব্রিটিশ সময়, সে তো ভারতের ব্রিটিশ ইন্ডিয়া টেরিটরির মধ্যেই ছিল, ওটা বলছি না। আমি কালচারের কথা বলছি, আমি শিকড়ের কথা বলছি। মানুষদা, এই জমি তো আমাদের, এই জায়গা তো আমাদের, এই জায়গার সঙ্গে কালচারাল কানেকশন তো আমাদের। পাকিস্তান 1948 সালে জোর করে দখল করে এখন ওখানের মানুষের উপর অত্যাচার করছে। মীর ইয়ার বালোচ বলে দিয়েছেন বালুচিস্তান স্বাধীন হয়েছে। এবার তো ভারত কিংবা অন্যান্য দেশগুলো রেকগনাইজ করলে স্বাধীন দেশ হিসেবে এমনি ওটা আত্মপ্রকাশ করে যাবে। আর কি করার আছে বলুন মানুষদা। ভারতের সঙ্গে বালুচিস্তানের যোগাযোগ 9.5 বছরের। তার একটা বড় প্রমাণ হচ্ছে, প্রথমে ডিএনএগত প্রমাণটা বলি, সেটা হচ্ছে বালুচদের যে ডিএনএ, তার সঙ্গে মহারাষ্ট্রের অর্থাৎ মারাঠা উপজাতিদের ডিএনএ সম্পূর্ণ এক। এবং মহারাষ্ট্রে ভাগনাড়ি বলে একটা সম্প্রদায় আছে যারা মুম্বাইয়ের কাছেই থাকে। সেই ভাগনাড়িরা কিন্তু মূলত বালোচ, যারা নিজেদের সংস্কৃতি বাঁচানোর জন্য, কালচার বাঁচানোর জন্য একসময় বালুচ থেকে এদেশে চলে এসেছিল। কারণ তাদের মনে হয়েছিল পাকিস্তান বালুচ যখন জোর করে নেয়, তারপরে তারা আর সেখানে তাদের সংস্কৃতি বাঁচাতে পারবে না, সেই জন্যে তারা মুম্বাইয়ে এসে বসেছিল। এছাড়াও গত ধরো 4-5 হাজার বছর ধরে বালুচিস্তান মূলত কিন্তু কালচারাল ক্যাপিটাল। সেখানকার অত্যন্ত হেরিটেজময় কিছু মন্দির, সেখানকার উপজাতিদের যা কিছু, এবং ভারতবর্ষের নায়ক নায়িকা যারা আমাদের স্বাধীনোত্তর সময়কালীন, তাদের অনেকের বাড়িই কিন্তু কোয়েটা, বীণা কুমারী থেকে আরম্ভ করে অনেকের। এমনকি ভারতবর্ষে যাদের টাইটেল ওবেরয়, তারা কিন্তু প্রত্যেকে বালুচ মূলত, যারা এদেশে এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বালুচিস্তান আজ হোক বা কাল স্বাধীন হবেই, কারণ মারাঠারা যেরকম স্বাধীন চেতা, বালুচরা কীরকম কিন্তু সেই রকমই স্বাধীন চেতা। সুতরাং আজ হোক বা কাল স্বাধীন হবেই। একটা সময়ে পরপর সভ্যতার পতন শুরু হয়েছিল। বালুচদের উত্থানের মধ্যে দিয়ে কিন্তু সভ্যতার জাগরণ শুরু হবে, সভ্যতার পুনরুদ্ধার শুরু হবে, এবং সেটা আমাদের বিশ্বাস। এবং 7,500 বছরের যে সম্পর্ক, সেটা ফিরে আসবে। বালুচ মূলত ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনাধীন, কারণ সেলুসিড গ্রিক যে যুদ্ধ হয়েছিল, সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য বালুচিস্তানে সেনা পাঠিয়েছিল, এবং সেই কৃতজ্ঞতা স্বরূপ তারা চন্দ্রগুপ্ত মৌর্যের অধীন ছিল। এখন সেই চন্দ্রগুপ্ত মৌর্যের অধীন যদি আবার নতুনভাবে সভ্যতার মাধ্যমে জেগে ওঠে, তাহলে জানতে হবে যে
পাকিস্তান যেটা বললে শুধু ভারতের জন্য থ্রেট নয়, পাকিস্তান গোটা পৃথিবীর জন্য থ্রেট হয়ে উঠেছিল। সুতরাং পাকিস্তানের পতন মানে সভ্যতার জাগরণ শুরু হলো। গত 1400 বছর ধরে যে সভ্যতা, একের পর এক সভ্যতা, ইরানের সভ্যতা, সুমেরু সভ্যতা, সিরিয়ার সভ্যতা ধ্বংস হয়েছে, সেগুলো আবার আস্তে আস্তে ফিরে পাবে। জড়োৎকৃষ্টরা আবার একদিন ইরান ফিরে পাবে। আমরা সেই আশায় থাকবো বালুচদের মুখের দিকে চেয়ে। একদমই মানবজার ইতিহাস তুলে ধরলেন। এই বালুচিস্তানে জোর করে, আমি স্যারের কাছে যাব, এরপর ব্রিগেডিয়ারের কাছে গিয়ে স্পষ্ট বলবো যে কিভাবে 1948-এ জোর করে দখল করে পাকিস্তান। আর জোর করে দখল করা জায়গা কখনো কোনো দেশের সঙ্গে থাকে না, এটা হয় না, দিস ইজ নট দ্য প্রসেস। তবে তার আগে শোনাবো, আজকে রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছেন। গোটা বিশ্বে যখন একটি কথা চলছে, একটি জল্পনা চলছে যে ভারত কি পাকিস্তানের পরমাণু পরিকাঠামোয় আঘাত করেছে, এটা প্রশ্ন উঠছে। যদিও ভারতের সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে না না, আমরা ওরকম কিছু করিনি। আজকে রাজনাথ সিং বললেন যে ভারতের এই প্রত্যাঘাত তো হয়েছে ইত্যাদি, সেগুলো নিয়ে বললেন। তারপর তিনি বললেন পাকিস্তান একটি দায়িত্ব জ্ঞানহীন দেশ, তাদের পরমাণু পরিকাঠামো আদৌ নিরাপদ আছে তো? দেখুক গোটা বিশ্ব গিয়ে একবার কি বললেন তিনি, কেন বললেন, এই নিয়ে আলোচনা হতে পারে, করব আলোচনা। প্রথমে শুনবো তিনি কি বলেছেন, শুনুন। आज आतंकवाद के खिलाफ भारत की प्रतिज्ञा कितनी कठोर है, इसका पता इसी बात से चलता है कि हमने उनके न्यूक्लियर ब्लैकमेल की भी परवाह नहीं की है। पूरी दुनिया ने देखा है कि कैसे गैर जिम्मेदाराना तरीके से पाकिस्तान द्वारा भारत को अनेक बार एटमी धमकियां दी गई हैं। आज श्रीनगर की धरती से मैं पूरी दुनिया के सामने यह सवाल उठाना चाहता हूं कि क्या ऐसे गैर जिम्मेदार और रोग नेशन के हाथों में परमाणु हथियार सुरक्षित हैं? मैं दुनिया के सामने यह सवाल खड़ा करना चाहता हूं। मैं मानता हूं कि पाकिस्तान के एटमी हथियारों को IAEA इंटरनेशनल एटॉमिक एनर्जी एजेंसी की निगरानी में लिया जाना चाहिए। मैं ये कहना चाहूंगा और साफ तौर पर कहना चाहूंगा, পাকিস্তানের পরমাণু অস্ত্র ভান্ডার সুরক্ষিত আছে তো? চেক করে দেখেছেন তো? দেখে নিন, চেক করে আছে তো দেখে নিন একবার বাবা, ভরসা নেই, পরমাণু অনেক ডেঞ্জারাস জিনিস। আমি যাব স্যারের কাছে, ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি। স্যার, আমার কথা হচ্ছে পাকিস্তান জোর করে কাশ্মীর পিওকে যেটা দখল করে রেখেছে বেআইনিভাবে, সেটা হোক কিংবা বালুচিস্তান, নিউক্লিয়ার বোমা থ্রেট দেখিয়ে সবাই চুপ করে বসে থাকবে, যেটা স্বাধীন হওয়া সেটা স্বাধীন হবে না, যেটা পিওকে ভারতে ফেরা সেটা ফিরবে না, এই স্বপ্নের মধ্যে রয়েছে পাকিস্তান। এটা আদৌ ভ্যালিড? পিওকে তো ফিরবেই স্যার, পরমাণু বোমা থ্রেট দেখিয়ে কোনো লাভ আছে স্যার? আমার দু চারটে পয়েন্ট আছে, সেটা একবার বালুচিস্তানের জন্য বলে দিই। 1948-এ একে জবরদখল করা হয়েছিল। বালুচিস্তানকে জবরদখল করার পরে যখন ওরা জিন্না যখন দেখলো কি এরা ভারতের সঙ্গে যেতে চায়, তখন একটা সাপ্রেশন, দাবিয়ে রাখার চেষ্টা চলল। আর সেই দাবিয়ে রাখার চেষ্টাতে শুরু হলো এথনিক ক্লিনজিং, মানে এদের পরজাতিটাকে ধীরে ধীরে শেষ করে দেয়া, গণহত্যা। ঠিক আছে, যখন এই গণহত্যাটা শুরু হয় তো অনেকগুলো ছোট ছোট গ্রুপস, যেমনি বলুচ লিবারেশন আর্মি, বলুচ লিবারেশন ফ্রন্ট, এমনি করে অনেক ছোট ছোট গোষ্ঠীগুলো তৈরি হয়। আর একটা ইনসার্জেন্সি যাকে বলে, হ্যাঁ, সে বিদ্রোহটা ওখানে শুরু হয়। ঠিক আছে, কিন্তু ওই বিদ্রোহটা ধীরে ধীরে এই গ্রুপগুলো সব যখন একজোট হয়ে যায়, তো বিদ্রোহের লেভেলটা এখন অনেকটা বেড়ে গেছে। এর পরের স্টেজ হচ্ছে ওয়ার অফ লিবারেশন, মানে স্বাধীনতার যুদ্ধ। এই ওয়ার অফ লিবারেশন, এখন ওয়ার অফ লিবারেশন যদি বালুচিস্তান করে, আর এখন এই যে এরা নিজেদের স্বাধীন ডিক্লেয়ার করেছে, এর প্রোক্লেমেশন তো এখনো হয়নি, কোনো জায়গায় কোনো দেশ করেনি। ভারত যদি চায় তো ভারত সর্বপ্রথম ভারত করুক, ওকে
কি ইয়েস রেকগনাইজ করে দিই। রিকগনাইজ করে দিকে এটা ইন্ডিপেন্ডেন্ট দেশ। হ্যাঁ, কিন্তু ঠিক স্যার আছে। আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে স্যার। স্যার আপনি বলছেন ওয়ার অফ লিবারেশন বা স্বাধীনতার যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু স্যার আপনি এটা কেন বলছেন স্যার? আমি তো দেখছি প্রতিদিন যুদ্ধ হচ্ছে, ওখানে রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে, থানা দখল হয়ে যাচ্ছে, আর্মি ক্যাম্প দখল হয়ে যাচ্ছে স্যার। এইগুলো হচ্ছে স্মল স্কেল অ্যাকশনস, এইগুলো কোনো লার্জ স্কেল অ্যাকশন নয়। লার্জ স্কেল অ্যাকশন তখন হবে যখন এই আর্মির ক্ষমতা বাড়ানো যাক, আর ওরা যেমনি তালিবান করেছিল একদিক, আফগানিস্তানের এক দিক থেকে ক্যাপচার করতে 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 পুরোটাকে দখল করেছিল, সেম স্ট্র্যাটেজি এদের করতে হবে। এখানে 4টে উড়িয়ে দিলাম, ওখানে 5টা করে মেরে দিলাম, ওখানে 12টা পাকিস্তানি মেরে দিলাম, তাতে হবে না। এই ছোটো মোটো এই অ্যাকশনগুলো পাকিস্তানের ওপরে কোনো এফেক্ট ঢালবে না। মানে স্যার আপনি বলছেন পশ্চিম দিক থেকে শুরু করে দখল করতে 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 যেতে হবে, স্ট্র্যাটেজিক ভাবে যেতে হবে, স্ট্র্যাটেজিক ভাবে যেতে হবে, ঠিক আছে। আর তার জন্যে ওকে সমর্থন করার জন্যে কিছু দেশ হওয়া উচিত, দুটো, ওপর থেকে সমর্থন আর ভেতর থেকেও সমর্থন, দুদিকের সমর্থন দরকার। আর ফোর্সকে এত তৈরি করতে হবে কি ও দেখুন, আমরা পাকিস্তান আর্মি যখন নিজেদের কোনো পার্ট হারাতে যাবে, তখন যা ফোর্স লাগাবে সেইটাকে নিউট্রালাইজ করার জন্যে ক্ষমতা বাড়াতে হবে। আর তার জন্য যদি দরকার হয় তো ভারত একটা নিজের আর একটা ফ্রন্ট খুলতে পারে, খুললে পরে পাকিস্তান আর টিকবে না স্যার। স্যার আমি একটা বাইট শোনাবো, আমি আসছি স্যার, একটা বাইট শোনাবো। আজকে রাজনাথ সিং, একটা কথা আছে সোশ্যাল মিডিয়ায়, কথাটার নাম হচ্ছে ট্রোলিং। আজকে রাজনাথ সিং বললেন, আমি যেহেতু বালুচিস্তান নিয়ে কথা হচ্ছে, পাকিস্তান কিভাবে এরম একটা জায়গার এরম একটা বিদ্রোহ কন্টেন্ট করবে যে দেশের কাছে টাকা নেই, রিসোর্স নেই। আজকে রাজনাথ সিং বললেন যেখানে পাকিস্তান দাঁড়ায় সেখান থেকে ভিখারিদের লাইন শুরু হয়। এই কথা বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। শুনুন এই বক্তব্য, ফিরবো আলোচনায় হাই ভোল্টেজ ডিবেটে। শুনুন কি বললেন রাজনাথ সিং। रही बात पाकिस्तान की, तो उसकी बात ही क्या करूं आपसे। वह देश तो मांगते मांगते अपनी जहालत से एक ऐसी हालात में आ गया है कि उसके बारे में यह भी कहा जा सकता है कि पाकिस्तान जहां भी खड़ा होता है वहीं से मांगने वालों की लाइन प्रारंभ हो जाती है। আমি ঝন্টু বাবুর কাছে আসবো। ঝন্টু বাবু, আমার প্রশ্ন হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যেখানে পাকিস্তান দাঁড়ায় সেখান থেকে ভিখিরিদের লাইন শুরু হয়, মাংনে ওয়ালো কি লাইন ওয়াহি সে শুরু হতো। এটাকে ট্রোলিং ছাড়া কি বলবো, সরাসরি পাকিস্তানের যে অবস্থা সেটা প্রতিরক্ষা মন্ত্রী তুলে ধরেছেন। আমার কথা হচ্ছে স্যার, এত বড় 40% জমি বালুচিস্তান পাকিস্তানে, সেই জায়গায় চরম বিদ্রোহ চলছে, সেখানে স্বাধীনতা ঘোষণা করা হয়ে গেছে। পাকিস্তান নিজেদের এই আর্থিক অবস্থায় আর কতদিন ধরে রাখতে পারবে মনে হচ্ছে এই জায়গাটা? আমি সবাই ইতিহাস নিয়ে অনেক কথা বললো, মানুষদাকে ধন্যবাদ, অনেক কিছু পয়েন্ট তুললো। পাকিস্তান কেন, পৃথিবীর একটা সময় রাজা ব্রিটিশরা একটা শব্দ ব্যবহার করত, সেই শব্দটা হচ্ছে পাঞ্জাবিদের তারা শাসন করবে। ভারত শাসনের পলিসি তারা ছিল, 4টে লাইনে ভারতকে তারা 200 বছর শাসন করেছে। তার প্রথম লাইনটা ছিল পাঞ্জাবিদের শাসন করতে হবে, অর্থাৎ ভয় দেখিয়ে চাবুকের ইয়েতে রাখতে হবে যদি ভারতকে শাসন করতে চাও। সিন্ধিদের ভয় দেখাও, পখতুদের টাকা দিয়ে কিনে নাও, আর বালোচদের সম্মান করো, কারণ বালোচদের তারা কন্ট্রোল করতে পারেনি। বালোচ হচ্ছে এতটাই দুর্ধর্ষ লড়াকু জাতি। কারণ স্যার বলছিলেন মানুষদা, বালোচ ভারতীয় ডিএনএ রক্তের প্রবাহমান ধারার একটা আদি রূপ। কেন? ওখানে ভারতবর্ষের প্রথম সেন্ট্রালাইজ গভর্নমেন্ট সরকার মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত যখন তৈরি করলো, তিনি বালুচের ওই প্রভিন্সটা হিন্দুকুশ পর্বতের ওই পাটে এখনো আছে, সেখানে চন্দ্রগুপ্ত টিলা তৈরি করেছিল। এই যে হিংলাজ মাতার দিব্য দর্শন, একটা পীঠ, ওটা শক্তিপীঠ ওখানে অবস্থিত, এবং আজও সেটা সসম্মানে বিরাজিত সত্য। খেয়াল করে দেখবে বালুচের ইতিহাসটা কিন্তু 48-এ নয় ভাই, 46-এ ওদের নেতারা কিন্তু বারবার দিল্লিতে এসেছে, ক্যাবিনেট মিশনের সাথে দেখা করেছে, জওহরলাল নেহরুর সাথে দেখা করেছে যে আমাদের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখুন, আমরা ভারত ভুক্তি চাই বা ভারতের
সমর্থনে একটা স্বতন্ত্র প্রদেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চাই, যেটা আমাদের ঐতিহাসিকভাবে ছিল। নেহরুজি, আমি অসম্মান করছি না, নেহরুজি তার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে বা দূরদৃষ্টিতার অভাব থাকতে পারে, বার্তা দেননি। তারপরে দেখো তুমি 47-এর 11ই অগস্ট জিন্না পিছন থেকে ছুরি মেরে যখন কালাতকে স্বাধীন করার নাম করে একটা ট্রিটি সই করলেন, স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট, যার অছিলায় এন্টায়ার 4টা প্রভিন্স, এই 4টা প্রভিন্সের পূর্ণ স্বাধীনতাটা খারাম, কালাত, মাকরান, লাসবেলা, যে লাসবেলাতে আমাদের হিংলাজ মাতার মন্দির দখল করে নিল, সেদিন থেকে কিন্তু বিদ্রোহটা ভয়ানক রূপ পেয়েছে। পাকিস্তান কোন ছাড়, পৃথিবী জয় করা ব্রিটিশরা পর্যন্ত ওদের কন্ট্রোল করতে না পেরে ওদের সাথে নিগোসিয়েশনে এসেছিল। তোমাকে প্রশ্ন করছি, এই 80 বছরে পাকিস্তানকে দিয়ে ফোনটা যদি ভাবছে একটু অফ করে দেবেন, নাহলে অডিও প্রবলেম। আমি বলছি ওরা কি দিয়েছে? 80 বছরের ইতিহাসে খনিজ সম্পদে সমৃদ্ধ বালুচ থেকে সম্পদ আরোহণ করেছে। ঠিক। পরিসংখ্যান বলছে 70% বালুচ এখনো দারিদ্র সীমার নিচে, 15% বালুচ হেপাটাইটিস বিতে ভোগেন। আমরা পরিসংখ্যানগুলো আন্তর্জাতিক পেয়েছি, কোনো ভারতের ম্যানুপুলেটেড নয়। আমি তোমায় পরিষ্কার বলছি, 18 লক্ষ বালুচ পাকিস্তানের নিয়ন্ত্রণে স্কুলে যায় না, যেতে পারে না, স্কুল নেই। ওখানে গার্বেজ হাউস করেছে পাকিস্তান, ওটাকে গার্বেজ হাউস হিসেবে ট্রিট আছে, গার্বেজ হাউস। আজকে তোমাকে বলছি, ওরা হারাপ অপারেশন হেরাপ 2 কেন করছে বালুচরা, কেন এই বিদ্রোহটা, এবং হেরাপ 2 কেন করছে? কারণ তোমাকে বলতে হবে, বালুচরা পৃথিবীর গোর্খাদের মতন আত্মস্বাভিমান সম্পন্ন জাতি, সেই চাই না, সম্মান চাই একদম। এবং এই ব্রিটিশরা তারা বুঝেছিল বলে তারা কিন্তু সম্মান দিয়েছিল, তাদের বলছি আমি, আমাদের জরাগ্রস্ত একটা সময় বিদেশ নীতি বালুচকে, তিব্বতকে, নেপালকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছিল, অস্বীকারের সত্য নেই, সত্য। কিন্তু আজ আমাদের ঐতিহাসিক সন্ধিক্ষণ এসেছে, আমাদের সেই জরাগ্রস্ত ভুল বিভ্রান্তিমূলক পররাষ্ট্রনীতি নতুন করে নতুন আয়নায় দেখায়। মনে রাখবে ভাই, ভারত পৃথিবীর এমন একটি রাষ্ট্র যারা নিজেরা অহিংসা পালন করেছে, বসুন্ধরাকে কুটুম করেছে, কিন্তু আমরা আমাদের পররাষ্ট্রনীতিতে যখনই অন্য রাষ্ট্র অন্যায়ের সম্মুখীন হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি, আমরা না, তারও আগে চালক্য রাজারা নৌসেনা, স্প্যানিশ আর্মাডার থেকে শক্তিশালী নৌসেনা পাঠিয়ে এই যে মালদ্বীপ, এই যে কম্বোডিয়ায় তাদেরকে দখলমুক্ত করে স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা দিয়েছিল। আমি 1 মিনিট এখন কথা বলবো। আমি মৈনাকের কাছে যাওয়ার আগে আরো একবার কর্নেল দীপ্তাংশুর কাছে ছোট্ট করে একবার যাবো। তার আগে একবার আমি ম্যাপটা দিতে বলবো, এই বালুচিস্তানের ম্যাপটা আমি একবার প্লাজমায় দিতে বলবো, এবং একবার আমি দর্শকদের মনে করাবো, সবাই যদি একবার তাকান স্যার এই ম্যাপের দিকে, ঝন্টুদা একবার যদি তাকান পেছন দিকে, এই ম্যাপটা চলছে, এই বালুচিস্তান 40% জায়গা পাকিস্তানের, অর্থাৎ এত বড় একটা অংশ যদি পাকিস্তান থেকে আলাদা হয়, যেটা হতে চলেছে, বেঁচে থাকবে ওইটুকু পাঞ্জাব, পিওকে তো আমাদের আসছেই, তাহলে পাকিস্তানের অর্থনীতিটাই তো ভেঙে যাবে, কারণ সমস্ত সম্পদ, যেমনটা ঝন্টুদা বলছিলেন, এখান থেকে আসে, সমস্ত সম্পদ এখান থেকে আসে। মৈনাকের কাছে যাওয়ার আগে আমি আরো একবার দীপ্তাংশু স্যারের কাছে দ্রুত একবার যাব। স্যার একদম 30 সেকেন্ডে, এই 40% জায়গা যদি বেরিয়ে যায়, তাহলে ওদের হাতে তো কিচ্ছু থাকবে না, কোনো খনিজ থাকবে না, কোনো রিসোর্স থাকবে না। স্যার কর্নেল স্যার, একদম কিশলয়, যেটা ঝন্টু বাবু বললেন, এখানে কমপ্লিট রিসোর্সেস 40% প্রত্যেকটাই ঠিক। একদিকে কমপ্লিট যে মিনারেল রিসোর্সেস থাকবে না, কেটে যাবে, এদিকে জল পাবে না, সিন্ধ এবং পাঞ্জাব শুকিয়ে যাবে। আমি জানি না পাকিস্তান কিরম ভাবে থাকবে। এবং আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন আপনার প্রতিবেদন, আজকে 4 ভাগে ভাগ হয়ে যাবে। সেই পাকিস্তান যে পাঞ্জাবিদের দবদবা, পাকিস্তান পাঞ্জাবিদের, ওইটুকু নিয়ে আমার মনে হয় পাকিস্তান থাকবে, এবং ওই পাঞ্জাব পাকিস্তানের মধ্যে দিয়ে পাকিস্তান চেঞ্জ হতে পারে না। আমাদের যেমন আইডিওলজি সত্যমেবে জয়তে, এটা ভারতের আইডিওলজি। পাকিস্তানের আইডিওলজি হচ্ছে যে মিথ্যের ওপর তার নেশন তৈরি হয়, জঙ্গি সংগঠনের ওপর নেশন তৈরি হয়। তাই ওরা ভয় বিক্রি করবে, পাঞ্জাবটা রয়ে গেলে সেখান থেকেও জঙ্গি পাঠাবে, যতদিন না পাঞ্জাবকে শেষ করে দেওয়া হবে। তো আপাতত আপনি যেমন ঠিক বলেছেন, সময়ের অপেক্ষা, 4টে ভাগে আমরা খুব শিগগিরই হয়তো দেখবো। সেটা 2 বছর হতে পারে, 1 বছর হতে পারে, আমরা কেউ অ্যাস্ট্রোলজি নই। তবে যেদিকে যাচ্ছে পাকিস্তান 4 ভাগে ভাগ হবে।
হবেই হবে, 5 টুকরো হবে, 4 টুকরো হবে, খান হবে। আমি দ্রুত একবার মৈনাকের কাছে যাব। মৈনাক, আমার কথা হচ্ছে বালুচিস্তানের নেতারা যদি ঘোষণা করে দেন আমরা স্বাধীন, সেখান থেকে যদি পাকিস্তানের সেনাবাহিনী এবং সেখানে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা যেটা আস্তে আস্তে চলে যাচ্ছে, থানাগুলো দখল হয়ে যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন হাতের বাইরে চলে যাচ্ছে, সেনাবাহিনীকে একদম কোণঠাসা করে দিচ্ছে, তাহলে তারপরে কি প্রসেস? বাকি দেশগুলো রেকগনাইজ করবে, কত দ্রুত করবে, কিভাবে বালুচিস্তান স্বাধীন হবে প্রকৃতপক্ষে, কত দ্রুততা সম্ভব যদি একবার বলো। আমি জানি লং প্রসেস হতে পারে, কিন্তু আমি জানতে চাই সেটা সম্ভব কিনা নাকি অসম্ভব। পাকিস্তান বলছে এটা অসম্ভব, হতেই পারে না। মৈনাক, আইনগতভাবে যদি কোনো রাষ্ট্রকে নিজেকে স্বাধীন ঘোষণা করতে হয়, তাহলে যেটা ব্যাপার, একটা মন্টেভিডিও প্রোটোকল বলে একটা প্রোটোকল রয়েছে, সেইটা অনুযায়ী যা যা দরকার সেগুলো বেলুচিস্তানের রয়েছে। মানে একটা ডিফাইন্ড বর্ডার রয়েছে বেলুচিস্তানের, একটা নির্দিষ্ট জনসংখ্যা রয়েছে, একটা স্বাধীনতাকামী অল্টারনেটিভ সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে পারে। তো এই ফ্যাক্টরগুলো রয়েছে। যেটা মেজর ফ্যাক্টর হয়ে যাবে সেটা হচ্ছে যে বিশ্বের কতগুলো দেশ এই বেলুচিস্তানকে, স্বাধীন বেলুচিস্তানকে সমর্থন জানাবে। ইন্দোনেশিয়াতে যেরকম যখন পাপুয়া যখন এই প্রদেশটা নতুন করে যখন একটা স্বাধীন দেশ হিসাবে তৈরি হচ্ছিল, তখন এরকম একটা সিমিলার প্রবলেম কিন্তু সেখানে তৈরি হয়েছিল যে কতগুলো দেশ তাকে সমর্থন জানাবে। এখনো তাইওয়ান এবং চায়নার যে ইস্যুটা রয়েছে, সেখানেও কিন্তু এরকম একটা সমর্থনের ইস্যু দেখা যায় যে স্বাধীন দেশ হিসেবে তাকে মানা হবে নাকি। এটা গেল লয়ের দিকে। আর আমরা যদি প্র্যাকটিক্যালি অন গ্রাউন্ড আলোচনাতে আসি, তাহলে বেলুচিস্তানের যে লিবারেশন আর্মি বিএলএ, তারা খুব ভালো কাজ করছেন। তারা দুটো অপারেশন হেরফ-1 হেরফ-2 এর মাধ্যমে অনেকগুলো স্ট্র্যাটেজিক লোকেশন অ্যাটাক করেছেন, কিছু জায়গা টেম্পোরারিলি দখল করতে পেরেছেন। অল ভেরি গুড। প্রবলেমটা পাকিস্তানকে নিয়ে হবে না, প্রবলেমটা হবে চায়নাকে নিয়ে। কারণ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপেক, তার একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে বেলুচিস্তান এবং তার গাদার পোর্ট। এই বেলুচিস্তানে অলরেডি $45 বিলিয়ন ইনভেস্ট করে বসে আছে চায়না। শুধু তাই নয়, এই বেলুচিস্তানের কপার, গোল্ড, ন্যাচারাল গ্যাস, এই তিনটে রিসোর্সই পাকিস্তান অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে তারা চায়নার সঙ্গে শেয়ার করবে, এবং একটি স্ট্র্যাটেজিক ন্যাচারাল গ্যাসের পুল তারা তৈরি করবে, যেটা যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি চায়নারও দরকার হয়, শুধু পাকিস্তানের নয়, তাহলে তাকে তারা দিতে পারে। 2 নাম্বার, যে চায়নার যে জিনজিয়াং প্রভিন্স, এই প্রভিন্সের সিকিউরিটি এবং এই প্রভিন্সের ডেভেলপমেন্ট পুরোপুরিভাবে এই বেলুচিস্তানের যে করিডোরটা তৈরি হচ্ছে, এই করিডোরটা কিন্তু আবার খাইবার পাখতুনখোয়া প্রভিন্স দিয়েও যাচ্ছে, যেখানে ওয়াজিরিস্তানের সমস্যাটা চলছে। তাহলে এই দুটো সমস্যা যেটা পাকিস্তান ফেস করছে ডিসইন্টিগ্রেশনের, এই দুটো সমস্যার সাথে সরাসরি চায়নার একটা যোগ রয়েছে। অর্থাৎ পাকিস্তানের আর্মি তারা কতটুকু কি করতে পারে, তাদের সরকার কি করতে পারে, সেটা আমরা এই অপারেশন সিন্দুরের সময় দেখে নিয়েছি। তারা বেশি কিছু করতে পারছে না, কিন্তু চায়না এখানে ইনভলভ হবে, কারণ চায়নার ইনভেস্টমেন্ট এবং চায়নার ন্যাশনাল সিকিউরিটি দুটোই অ্যাট স্টেক। লাস্ট কথা আমি বলবো যে জিনজিয়াং প্রভিন্সে উইঘুরদের যে স্বাধীনতার দাবি বা তাদের যে আন্দোলন, যেটা নিয়ে চায়না ব্যতিব্যস্ত এবং সন্ত্রস্ত, চায়নার বরাবর একটা আন্দাজ ছিল যে এই উইঘুররা ওয়াজিরিস্তান প্রদেশ থেকে সহায়তা পেতে পারে বা সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে। কাজে সিপেক করিডোর, যার মধ্যে বোথ ওয়াজিরিস্তান এবং বেলুচিস্তান দুটোই পড়ছে, এটা যদি ভবিষ্যতে পাকিস্তান যদি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি আসে, চায়না সেখানে একটা টেক ওভার করার বা স্টেবিলাইজ করার চেষ্টা করবে। অলরেডি তার ইউনাইটেড নেশনসে এই প্রচেষ্টা চালু করে দিয়েছে। বেশ, মৈনাক যেগুলো বললো, আমি একবার দ্রুত, আমার সময় একদম কম, আমি একদম 30 সেকেন্ডস করে বা 20 সেকেন্ডস করে আসতে পারবো, প্রত্যেকের কাছে যাব। মানসদার কাছে প্রথমে যাব। মানসদা, চায়না ইন্টারফেয়ার করতে পারে, আমরা সেটাকে কাউন্টার করতে পারি, এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ যুদ্ধে যাবে কিনা চায়না বা বালুচিস্তানকে বাঁচানোর জন্য আমি স্যারকে জিজ্ঞেস করব। কিন্তু আমার আরো একবার কথা, যেখানে মানুষ স্বাধীনতার পক্ষে, যেখানে ওদের কালচারাল রুট স্বাধীনতার পক্ষে, সেখানে ব্রিটিশ, যেমনটা বলছিলেন ঝন্টু বাবু, যে ব্রিটিশরা গোটা বিশ্ব দখল করার চেষ্টা করেছিল, এখন এইটুকু একটা দেশ হয়ে গিয়েছে, কারণ তারা পারেনি, এটা সম্ভব না, কালচারাল রুটকে আটকে রাখা সম্ভব না। বলুন। চায়না নেমে গেছে অলরেডি, এবং অলরেডি তাদের যে নেতা, সে চায়নাকেও থ্রেট দিয়েছে, কিন্তু সে যে এখান থেকে যারা চায়নার যারা বিভিন্ন কোম্পানি এসেছে তাদের এজেন্টরা যেন চলে যায়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তারা এটা দিতে পারছে এই কারণেই, সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর একটা বড় অংশ কিন্তু বালোচরা ছিলেন, অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর মূল স্তম্ভ ছিল কিন্তু বালুচিস্তানের ছেলেরা, তারা ছিল সেখানকার যোদ্ধা, তারা কিন্তু সব ছেড়ে চলে আসছে বালুচিস্তানের স্বাধীনতার জন্য। যার ফলে এতদিন যেটা হতো যে এরা অর্গানাইজড হিসাবে তাদেরকে কে ট্রেনিং দেবে সেটার একটা অভাব ছিল। এখন পাকিস্তান সেনাবাহিনীতে যারা ট্রেনিং নিয়েছে সেই সৈনিকরাই এসে বালুচিস্তানের ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছে যে আমরা পাকিস্তানের হয়ে লড়াই করব না। সুতরাং চীনের সঙ্গে এরা লড়াই করতে পারবে। এরা ভারতকে একটা প্রপোজাল দিয়েছে যে বাংলাদেশ যুদ্ধে আপনারা
যে 93,000 বন্দুক সিজ করেছিলেন সেটা আমাদেরকে দিন, আমাদের লড়াই আমরা বুঝে নেবো। আমরা বুঝে নেবো। আমি একদম সময় আগামী দিনে লড়াই দুটো চলবে। সেন্টেন্স আমি পরিষ্কার বলছি, দেখো দুটো sentence। কোন রাষ্ট্রের বঞ্চনার আগুনে ধিক করে জ্বললে, সে বঞ্চনাকে নির্বাপিত না করলে তাকে কোনোদিনও বাগে রাখা যায় না। চায়না পারবে না, কারণ তাদের এই করিডোরে কিন্তু বালুচরা কোনো সুবিধা পায়, কোনো সুবিধা পায়নি, পাকিস্তান সুবিধা একদম একদম দুটো সেন্টেন্স। লাস্ট জিনিস, এটা লং প্রসেস, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, ইন্ডিয়া যদি পিওকে নেয় এর সঙ্গে লিংক থাকবে খাইবার পাখতুনখোয়া আর বালুচিস্তান। বেশ, খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানের লিংক থাকবে। ভারত পিওকে তো ফেরত নেবেই, আলাদা হবে, খান হবে পাকিস্তান। কিন্তু দেশে আমাদের এখানে আমাদের রাষ্ট্রবাদী সমষ্টি অর্থাৎ আমাদের দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন দেশপ্রেমে, সেই দেশপ্রেম দেখে গোটা পৃথিবী আজ একটাই কথা বলছে, ভারতের সঙ্গে যদি পায়ে পা লাগিয়ে কেউ ঝগড়া করতে যায়, সেটা ট্রাম্পও হতে পারে, তাহলে মুশকিল আছে। তার কারণ হচ্ছে ভারতীয়রা এক হয়ে যায় যে কোনো বিপদে পড়লে। ভারতের ওপর যখন কেউ আঘাত করার চেষ্টা করে, বিপদ আনার চেষ্টা করে, ভারত এক হয়ে যখন প্রত্যাঘাত করে, তখন শত্রু দুর্মুষ হয়ে যায়। আজকে কিশলার অগ্নিবাণ এই পর্যন্ত। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। हम घर में घुसकर मारेंगे। ये भारत युद्ध के मोर्चे पर दुश्मन को मिट्टी में मिलाना भी अच्छी तरह जानता है। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH